আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইনভাইট টিভিতে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে যে টকশোর বিষয় হচ্ছে মানব সেবায় রক্ত সংগ্রহণগুলোর ভূমিকা। এ বিষয়ে রক্ত সংগ্রহণগুলোর ভূমিকা এবং রক্তদানকারী অনেক বিষয়ে আমরা আজকে আলোচনা করব। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে ভার্চুয়ালি সংযোগ হয়েছেন আসুনা ব্লাড ডোনারের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ আফজল হোসেন। আমাদেরকে অনেক বিষয়ে তিনি জানাবেন এবং রক্তদানকারী যারা আছে তাদেরকে আরো উৎসাহ করার জন্য উনার অভিজ্ঞতা দক্ষতা সব বিষয়ে আমাদেরকে শেয়ার করবেন। ভাই আফজল ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি শুরু করেন। জি আলহামদুলিল্লাহ। ইনভাইট টিভিকে অসংখ্য ধন্যবাদ যে এইরকম একটি মহৎ কাজের মহৎ কিছু মানুষকে জানানোর জন্য যে একটি আয়োজন করেছেন। আমি ইনভাইট টিভির ফরহাদ ভাইকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি। এইরকম উপস্থাপনা, এরকম সমাজসেবক মানবীয় কাজ যেন সবসময় উনি করতে পারেন এই আশা ব্যক্ত রাখি। তো আমরা বেশি যেহেতু আমাদের সময় সংকীর্ণ এবং সময় নির্ধারিত, তাই আমরা প্রথমে চলে যাব প্রশ্নতে। তো আমরা প্রথম যে প্রশ্ন করবো যে মানব সেবায় রক্ত সংগ্রহণগুলোর ভূমিকা কি, সেটা ইসলাম এবং আধুনিক বিজ্ঞানের আলোকে আপনি যদি আমরা কিছু বলেন তাহলে আমাদের দর্শকরা কিছু জানতে পারবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ক্বালা আল্লাহু তাআলা ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুমুন নাস। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সুযোগ পেয়েছি, যা হলো রক্তদান এবং মানব সেবায় রক্ত সংগঠনগুলোর ভূমিকা। আসলে এরকম একটি আয়োজনে আমি উপস্থিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে আমি শুকরিয়া জানাই মহান রবের প্রতি এবং শুকরিয়া জানাই ইনভাইট টিভির পরিচালক ফরহাদ মুনজারিনকে। আসলে আমি প্রথমে বলতে চাই, রক্তদান এক নিঃস্বার্থ মানবিকতা, যার মাধ্যমে একজন মানুষের জীবন রক্ষা করে। আর একজন মানুষের জীবন রক্ষা মানে পুরো মানব জাতির জীবন রক্ষা করা। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি খুতবাতে বলেছিলাম যে ওমান আহিয়াহান নাসা ফাকান্নামা আহিয়ান নাস। মহান আল্লাহ তাআলা বলেন, যে কেউ একজনের প্রাণ বাঁচালো সে জন্য পুরো এক জাতিকে বাঁচালো। সূরা মায়েদা আয়াত ৩৫ নম্বর। আসলে আধুনিক বিজ্ঞানের ভাষায় ভাষায় এই রক্তদান সম্পর্কে বলা হয়েছে যে রক্তদান এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত। এটি মানুষের শরীরকে চাঙ্গা করে এবং নতুন রক্ত উৎপাদন করতে সাহায্য করে। কিছু ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি কমায়। আর ইসলামের দৃষ্টিতে এই রক্তদান সম্পর্কে বলা হয়েছে যে রক্তদান শুধু বৈধ নয়, বরং যদি কারো প্রাণ বাঁচে এটা হবে অনেক সওয়াবের কাজ। এটি হতে পারে সদকায়ে জারিয়া, কারণ আপনার দানকৃত রক্তের মাধ্যমে অন্যের জীবন চলতে থাকে। আর আমরা একে অপরকে রক্ত দিয়ে থাকি যখন অন্য রোগী যখন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, মৃত্যুর ঝুঁকির মধ্যে পড়ে, তখন আমরা তাদেরকে নিজের রক্ত বিলিয়ে দিয়ে তাদের জীবন বাঁচাতে আমরা সহযোগিতা করি। সুতরাং ইসলামের দৃষ্টিতে এটিকে সদকায়ে জারিয়া হিসাবে বিবেচনা করা হয়েছে। আসলে রক্ত সংগঠনগুলোর তারা কিভাবে কাজ করছে, এই বাংলাদেশ সহ বিভিন্ন দেশে রক্ত সংগঠনগুলো তারা
নিজ দায়িত্বে নিজ অর্থায়নে প্রতিনিয়ত মানব সেবার কাজে এগিয়ে যাচ্ছে, যা যা ইতিহাসে বিরল। আসলে সত্যি কথা বলতে কি, যদি রক্ত শুধু লোহিত কণিকা নয়, এটা হচ্ছে একটা ভালোবাসা, এটা হচ্ছে মানবতা, এবং এটা হচ্ছে একটি ইবাদত। তাহলে ভাই আমরা আসুন, অনেকেই শুনি হয়তো বা অনেকে ভয় পায় যে রক্তদান করলে তার শরীরে কোনো ক্ষতি হবে কিনা, বা অনেকেই এটা নিয়ে চিন্তিত থাকে, বা অনেকের ফ্যামিলিতে বা পরিবারে মা বাবা চিন্তা করেন যে রক্ত দিলে কোনো সমস্যা হয় কিনা। তো এ বিষয়ে সন্দেহ দূর করার জন্য আপনি কি কি বলবেন? আসলে ফরহাদ মুনজারিন ভাই, আসলে এটা বাস্তব। কারণ আমি একটি সংগঠনের পরিচালক হিসেবে আমি নিজে এ বিষয়ে ভুক্তভোগী। কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, আমরা যখন কাউকে রক্ত দেওয়ার জন্য বলি, তখন ওর ফ্যামিলি পরিবার থেকে বাধা আসে। কারণ একটি হচ্ছে ভয়। কারণ এই ভয় ভীতির কারণে মানুষের অনেক সুস্থ রক্ত দেওয়ার মতো উপযুক্ত মানুষ রক্ত দিতে পারছে না। আসলে ফরহাদ মুনজারিন ভাই, আমি দর্শককে জানাতে চাই, বিজ্ঞানের ভাষায় এই রক্তে দানের উপকারিতাটা জানলে সবাই রক্ত দিতে ইচ্ছুক হবে ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে, এই রক্তদান আমাদের শরীর নতুন রক্ত তৈরি করে। যেমন একজন সুস্থ মানুষ যখন রক্ত দেয়, প্রায় 450 মিলি, তখন তার শরীরের বোন মেরু, অর্থাৎ নতুন রক্তকণিকা তৈরি করতে সক্রিয় হয়। এতে রক্ত সঞ্চালন আরো উন্নত হয় এবং আমাদের শরীর, রক্তদাতা শরীরটা আরো সতেজ করে। এই হচ্ছে 1 নম্বর উপকার। 2 নম্বর উপকার হচ্ছে, এটি আয়রন ব্যালেন্স ঠিক রাখে। অতিরিক্ত আয়রন জমে থাকলে হার্ট, লিভার এবং অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এই রক্তদানের মাধ্যমে অতিরিক্ত আয়রন শরীর থেকে বেরিয়ে গিয়ে আয়রনের ভারসাম্য রক্ষা করে। 3 নম্বর যে উপকারটা হচ্ছে, সেটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট উপকার। যেমন হৃদরোগের ঝুঁকি কমে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত রক্তদানকারীদের হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে। কারণ এটি রক্তে থাকা ক্ষতিকর ফ্যাট ও টক্সিন কমাতে সাহায্য করে। 4 নম্বর যে উপকারটা হচ্ছে রক্তদানের, ক্যান্সারের ঝুঁকি হ্রাস। কিছু গবেষণায় দেখা গেছে, রক্তদান আয়রন কমিয়ে দিয়ে লিভার ও কোলন ও ফুসফুসের ক্যান্সারের সম্ভাবনা কমাতে পারে। 5 নম্বর যে রক্তদানের উপকারিতা হচ্ছে, তা হলো ফ্রি হেলথ চেক আপ। রক্তদানের আগে রক্তচাপ, হিমোগ্লোবিন, পালস, ওজন ও সংক্রামক রোগ ইত্যাদি বিনামূল্যে পরীক্ষা করা হয়, যা একজন রক্তদাতার জন্য খুব গুরুত্বপূর্ণ ও স্বাস্থ্য পরীক্ষা। 6 নম্বর অসংখ্য যে ধন্যবাদ হচ্ছে ভাই। মানসিক তৃপ্তি। গবেষণায় বলছে, যারা নিয়মিত রক্ত দেন তাদের মধ্যে মানসিক প্রশান্তি ও আত্মতুষ্টি ও ইতিবাচক মনোভাব বেশি থাকে। কারণ তারা জানেন তারা অন্যের প্রাণ বাঁচাতে সাহায্য করেছেন, বিধায় তাদের মানসিক অবস্থার উন্নতি অবশ্যই হবে। এটি হচ্ছে রক্তদানের উপকারিতা। আরো অন্যান্য অনেক উপকারিতা আছে, যা বলে শেষ করা যাবে না। অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ ভাই, যে আপনি খুব সুন্দর করে আপনি একটি পরে একটি ধারাবাহিকভাবে রক্তের উপকারিতা বলেছেন। আশা করি যারা সন্দেহ করে বা ভয় পায় তাদের ভয়টা দূর হবে। আপনার একটা সংগঠন আছে আসুন্না ব্লাড ডোনার, সেটা বিষয়ে আপনি বলবেন কিভাবে সেটা আপনি শুরু করলেন, এবং শুরু করতে গিয়ে কোনো বাধা বিপত্তি হয়েছে কিনা, বা রক্ত সেবা দিতে গিয়ে অনেক সমস্যার সংগঠন হয়েছে কিনা, বা এমন কোনো ঘটনা আছে কিনা যেটা আগে আপনাকে আনন্দিত করেছে বা ব্যথিত করেছে। আনন্দটা বলবেন, কষ্ট কষ্ট কথাও বলবেন। আশা করি আপনি সুন্দরভাবে সে বিষয়ে বলবেন, যাতে আমরা, যাতে অন্য অন্য মানুষ যারা যুব সমাজ যারা আছেন তারা যাতে এরকম এই সংগঠন করতে পারে, করলে মানুষ সেবা করতে পারে। জি, অবশ্যই অবশ্যই। আসলে আমার একটি সংগঠন, যে সংগঠনের নাম হচ্ছে আসুন্না ব্লাড ডোনার, যেটা আমরা কয়েকজন মিলে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছি। এই সংগঠনটি বর্তমানে এই যে লালাবাজার, লক্ষ্মীসুরমা, সিলেটে অবস্থিত। আসলে আমি এই আসুন্না ব্লাড ডোনারের সামান্যতম একজন সেবক মাত্র। আমি বিশ্বাস করি যে একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে কতটা অন্যের উপকারে আসে। আর আপনি একটি কথা বলেছেন যে এই আপনার সংগঠনের মাধ্যমে মানুষের কোনো ধরনের বাধায় পড়েছেন কিনা।
আসলে সত্যি কথা বলতে বলতে গেলে কি, আসলে সত্যি কথা হলো, ভালো যে কোনো কাজ আপনি যখন করতে যাবেন তখন তাতে অবশ্যই বাধা আসবে। কারণ কিছু কিছু মানুষ চায় না মানুষ ভালো কাজ করুক, সমাজের উপকারের কোনো কাজ করুক। এটা অনেক মানুষ চায় না। এটা তাদের ভিন্ন ভিন্ন কারণ, যেমন তাদের ভিতরে হিংসা, অনেক কারণ হতে পারে। আর আসলে সত্যি কথা কি, মানুষের উপকার করতে হলে আপনাকে এগিয়ে যেতে হবে, মানুষের উপকারের কাজে সময় দিতে হবে। তাই আমি এই আমার যে আসুন্না ব্লাড ডোনার, এই আসুন্না ব্লাড ডোনার সম্পর্কে আমি আপনাকে কিছু বলতে চাই। যেমন ফরহাদ মুনজারিন ভাই, এই আমার আসুন্না ব্লাড ডোনারের মূলত আমাদের লক্ষ্য যে হলো মানবতার সেবায় এগিয়ে আসা এবং প্রয়োজনে রক্তের অভাবে কেউ যেন জীবন না হারায় সেই চেষ্টায় কাজ করা। আসলে আপনি জানলে খুশি হবেন, বর্তমানে আমাদের এই সংগঠনে অফলাইনে ও অনলাইনে মোট 400 জন সদস্য রয়েছেন। আমরা এখন পর্যন্ত প্রায় 300 ব্যাগ রক্ত সরবরাহ করেছি বিভিন্ন মুমূর্ষ রোগীর জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা আপনাদের আমরা এই রক্তদান খুব আমরা শুধু আমরা শুধু রক্তদানে সীমাবদ্ধ নয়, বরং আমাদের অফিসে বেশ কিছু কিছু সচেতনমূলক প্রোগ্রাম করেছি। যেমন আমি প্রথমে 20 জন রক্তদানকারী সদস্যকে আমাদের লালাবাজার অফিসে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছি, যা দেখে অন্যান্য নতুন সদস্যরা আনন্দ ও রক্তদানের প্রতি তাদের আগ্রহ অধিকাংশ বেড়েছে। আমরা শুধু মানুষের সেবার কাজে নিজেকে নিয়োজিত রাখতে চাই, আর এইরকম উপকার যেন সবার দ্বারা সম্ভব হয়। এবং এই আমার আসুন্না ব্লাড ডোনারের মাধ্যমে আমি প্রায় 3 শতাধিক মানুষকে ফ্রিতে রক্ত গ্রুপ নির্ণয় করেছি এবং আমি নিজেও 7 বার রক্ত দিয়েছি। গত 2 দিন আগে আমি নিজে আবার রক্ত দিয়েছি। এই সব কিছুর পিছনে মহান আল্লাহ রব্বুল আলমিনকে রাজি ও খুশি করা এবং আমার এই আসুন্না ব্লাড ডোনারের ভবিষ্যৎ পরিকল্পনা হলো প্রতি গ্রামে রক্তদাতার তালিকা তৈরি করে দ্রুত রক্ত সংগ্রহ ব্যবস্থা গড়ে তোলা। 2, মেডিকেল ক্যাম্প ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রোগ্রাম চালু করা। 3, একটি স্থায়ী ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করার চেষ্টা, যাতে আমরা বড় পরিসরে মানবতার সেবা করতে পারি। শেষে 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 আমি একটি কথা বলবো, রক্তদান জীবনদান, এটা কোনো স্লোগান নয়, এটা এক বাস্তবতা। একজন অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে যে সুখ পাওয়া যায় তা ভাষায় প্রকাশের মতো নয়। আর আমার আসুন্না ব্লাড ডোনারের পক্ষ থেকে আমি সকল দর্শককে অসংখ্য অগণিত মুবারক জানাচ্ছি এবং বিশেষ করে আমাকে আজকে যে ইনভাইট করেছেন আমাদের ইনভাইট টিভির পরিচালক ফরহাদ মুনজারিনকে অসংখ্য ধন্যবাদ। শেষে আমি একটি কথা বলতে চাই, আসুন আমরা সবাই মিলে একটি মানবিক যাত্রায় শরীক হই, একজনের জীবন বাঁচিয়ে দুনিয়া ও আখিরাতের সওয়াবের অংশীদার হই। ধন্যবাদ ফরহাদ মুনজারিন ভাই, ধন্যবাদ ইনভাইট টিভিকে, ধন্যবাদ আমাদের সকল দর্শককে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও ইনভাইটের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনার অনেক সময় অনেক কাজ ফেলে রেখে আমাদের স্টুডিওতে আমাদের হাজির হয়েছেন এবং আমাদেরকে দর্শককে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং শেয়ার করেছেন, যাতে মানুষ অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে এবং অনেক বিষয় যেগুলা মানুষ সন্দেহ করতো, ভয় করতো, সেগুলো আশা করি দূর হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাকেও।